হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যে গুগল ফর্ম কীভাবে তৈরি করব। তো আসলে আমরা অনলাইনে যখন অনেকে মার্কেট প্লেস আছে বা অনেকেই অনেক ওই ই কমার্স ওয়েবসাইট করে বা ইনফরমেশন কালেক্ট করার জন্য অনেক সময় আমরা গুগল ফর্ম ব্যবহার করে থাকি। তো আসলে ওটা আমরা কীভাবে তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি গুগল ফর্মস লিখবো। আমি লেখার পরে ফ্রি অনলাইন ফর্ম ক্রিয়েটর গুগল ওয়ার্ক স্পেস। তো এইখানে আমি ক্লিক করার পরে তো এখানে প্রথমে অবশ্যই গুগল ফর্মে ক্লিক করার আগে এখানে আপনাকে দেখতে হবে যে আমার আসলে জিমেইলে বা জিমেইলটা লগ ইন করা আছে কিনা, ঠিক আছে। তো আমি এখানে গো টু ফর্মে ক্লিক করব। গো টু ফর্মে ক্লিক করলে একদম সরাসরি গুগল ফর্মে চলে আসবে। আসার পর এখানে দেখুন একটি ব্ল্যাক ফরম্যাট আছে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, RSVP অপশান আছে, পার্টি ইনভাইট আছে, টি শার্ট সাইন আপ আছে। তো আমি এখানে সম্পূর্ণ নতুন কিভাবে তৈরি করব সেটি এখানে দেখাবো। তো ব্ল্যাঙ্কে আমি যদি ক্লিক করি, তো ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে দেখুন একটি অপশান এসেছে এখানে নো থ্যাঙ্কস। এখানে আনটাইটেল ফর্ম, আমি এখানে ডাবল ক্লিক করার পরে আমি এখানে একটি নাম দিয়ে দিই, যেমন স্যাম্পল। আমি একটা স্যাম্পল লিখে, এটা আছে হেডলাইন, যে বিষয়ের উপরে আপনি একটি ফর্ম তৈরি করছেন সেই বিষয়ের উপরে একটা নাম এখানে আপনাকে চুজ করতে হবে এবং সে সম্পর্কে আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন আমি এখানে স্যাম্পল লেখার হেডলাইনের পরে আমি এখানে সাবটাইটেল আমি যদি দিই যে ইট ক্রিয়েট ফর স্টাডি, ঠিক আছে, এটা সাবটাইটেল হয়ে গেল। এখন আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু স্যাম্পল ইটস ক্রিয়েট ফর স্টাডি অপশন এসেছে। এখন এখানে আমার যে ইমেইল অ্যাড্রেসটা এটা কিন্তু আই বাটনটা দেখুন ক্রস দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু কেউ শো করছে না কারোর সামনে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এখানে একটি প্রশ্ন অ্যাড করব, ঠিক আছে। তো এখানে যে আনটাইটেল কোশ্চেনের এখানে আমি যদি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোর উপরে যদি একটি ফর্ম ক্রিয়েট করে থাকি, তো এখানে আমি লিখব যে নেম, সরি, ইয়োর নেম, ঠিক আছে। এবং এটার উত্তর আমি এখানে কিভাবে চাই সেটা এখানে দিতে পারবো। যেমন এখানে ধরে নিন মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপ ডাউন, তারপরে উপরে এখানে আরও অপশন আছে যেটা এখানে শো করছে না এই মুহূর্তে, তারপরও চেষ্টা করতেছি, দেখি যদি দেখাতে পারি। সরি, এখানে শো করতেছে না। তো এখানে অপশান আছে শর্ট অ্যান্সারের, ঠিক আছে, তারপরে অপশান আছে প্যারাগ্রাফের, ঠিক আছে, এরকম কিছু অ্যান্সার এখানে আছে। তো আমি এখানে শর্ট অ্যান্সারে দিয়ে রাখবো এবং এখানে অবশ্যই রিকোয়ার্ড নামটা অবশ্যই তার দিতে হবে। এই দেখুন, এই যে রিকোয়ার্ড দেওয়ার যে কারণ সেটা আমি এখানে দেখাচ্ছি। দেখুন এখানে আমি প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করার পরে এখানে দেখুন নেম পাশে দেখুন একটি লাল কালারের স্টার আছে, অর্থাৎ এখানে অবশ্যই তার নামটি এখানে সিলেক্ট করতেই হবে, ঠিক আছে, এখানে তার নাম অবশ্যই দিতে হবে এবং শর্ট অ্যান্সার এখানে তার নামটি এখানে লিখবে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে চলে যাই। দেখুন এখানে যদি আরেকটা অ্যান্সার এখানে তৈরি করতে হয়, কোশ্চেন এখানে তৈরি করতে হয়, সেক্ষেত্রে কী করতে হবে, এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে, করার পরে এখানে দেখুন অপশন আসবে কোশ্চেন নেম। কোশ্চেনের এখানে যদি আমি সেকেন্ড কোশ্চেনটা দিই, নেমের উপরে ADDRESS অ্যাড্রেস এবং এখানে অবশ্যই রিকোয়ার্ড দিয়ে দেবো। এখানে প্যারাগ্রাফ থাকবে, কারণ অ্যাড্রেস, এই দেখুন শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপ ডাউন, আপনি যেরকম ইচ্ছা আপনি সেরকম রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে যেহেতু অ্যাড্রেসটা, সেহেতু আমি এখানে প্যারাগ্রাফ বা আমি শর্ট অ্যান্সারও দিতে পারি, আমি শর্ট অ্যান্সারের ভিতরে সে লিখে দেবে, না সরি, এখানে প্যারাগ্রাফ দিয়ে দিই। আচ্ছা,
এবং এখানে প্লাস ক্লিক করে এখানে ফোন নাম্বারটা অ্যাড করি, ফোন নং, এবং এখানে রিকোয়ার্ড যদি আমি দিয়ে দিই, তারপরে এখানে শর্ট অ্যান্সার প্লাস এখানে যদি আমি ইমেইল অ্যাড্রেস, এবং এখানে আমি শর্ট অ্যান্সারই থাকবে, এবং এখানে আমি যদি লিখি কমেন্ট ইয়োর কমেন্ট, তাহলে এখানে যেহেতু কমেন্ট করবে সে, অর্থাৎ এখানে তার কিন্তু একটু বেশি জায়গার প্রয়োজন, অর্থাৎ এখানে কিন্তু দেখেন প্যারাগ্রাফ অটোমেটিক নিয়ে নিয়েছে, এবং এখানে কমেন্টটা আমি রিকোয়ার্ড দেবো না, অর্থাৎ কেউ চাইলে কমেন্ট করতেও পারে, কমেন্ট নাও করতে পারে, ঠিক আছে। এখন আমি এখানে ইমেল অ্যাড্রেসটা রিকোয়ার্ড করে দেব। এখন আমি এখান থেকে আমি যদি এইখানে প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে এখানে দেখুন যে ফর্মটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এই ফর্মটাকে আমি একটু ডিজাইন করব। ডিজাইন করার ক্ষেত্রে এখানে আমি দেখুন যে এই যে কাস্টমাইজ থিমে আমি যদি ক্লিক করি, তাহলে হেডারের উপরে আমি চাইলে একটি ইমেজ এখান থেকে দিতে পারি, আমি এখান থেকে ইমেজটা আপলোড করে দিতে পারি, বা এখানে গুগল ফটো থেকে আমি নিতে পারি। আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলে আমার কম্পিউটার থেকে সরাসরি যে ইমেজটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি, আপনি একটা ব্যানার এখানে তৈরি করে রাখতে পারেন, সেই ব্যানারটা আপনি এখানে দিতে পারেন। তারপরে এখানে আপনি যদি একটা ইমেজ এখান থেকে নিতে চান, আপনি এখান থেকে একটা ইমেজ নিতে পারেন। নেওয়ার পরে এখানে ইমেজটা সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করুন, এবং এখানে দেখুন ইমেজটা চলে আসলো, এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন ইমেজটা কিন্তু উপরে চলে আসছে। এবং এখানে দেখুন কালারটা, থিম কালার যদি আমি চাই চেঞ্জ করতে পারি। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। তারপরে ফন্টের যে ডিজাইনগুলো আছে, সেই ফন্টের ডিজাইনগুলো আমি যদি চাই এখান থেকে চেঞ্জ করতে, তো সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি, এবং এখানে সাথে সাথেই প্রিভিউ করে দেখাচ্ছে যে আসলে এটা কেমন দেখাবে, ঠিক আছে। তো এরপরে আমি যদি এখান থেকে যদি প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখুন আমার যে ফর্মটা ক্রিয়েট করেছি সেই ফর্মটা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, ঠিক আছে। এবং এই ফর্মটা যদি আমি কাউকে সেন্ড করতে চাই, দেখুন এখান থেকে যদি কাউকে দিতে চাই, তাহলে এখান থেকে দেখুন সেন্ডে অপশন আসবে, এবং এখানে একটু এখানে ইমেইল দিয়ে দেবেন, এবং এখানে আপনার সেন্ড অপশানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অথবা আপনি এখান থেকে গুগল ডক্সের যে ইউআরএলটা আছে, শর্ট ইউআরএল ক্লিক করে আপনি এখান থেকে শর্ট ইউআরএলটা আপনি শেয়ার করতে পারেন। তারপরে আপনি এখান থেকে ফেসবুক, টুইটারের মাধ্যমে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো এটা হলো গুগল ফর্ম তৈরি করা এবং ডিজাইন করা এবং একজন ব্যক্তিকে সেটা সেন্ড করা। এখন আসি যে গুগল ফর্মটাতে যদি কেউ ফর্ম ফিল আপ করে, তাহলে ফিল আপ করার পরে যে অ্যান্সারগুলো বা যে রিকোয়ারমেন্টের যে আপনার তথ্যগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন, এখানে দেখুন রেসপন্স নামে একটি অপশন আছে, ঠিক আছে। তো এইখানে ধরুন আমি এখানে নাম লিখলাম, অ্যাড্রেস লিখলাম, অ্যান্সার ফোন নাম্বার লিখলাম, ইমেল অ্যাড্রেস লিখলাম, এবং সাবমিটে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখুন ইওর নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু কিন্তু শো করেছে, ঠিক আছে। কোশ্চেনগুলো ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। অর্থাৎ এইখানে কিন্তু এই দেখুন রেসপন্সের এখানে একটি 1 অপশন উঠেছে, 2 আসলে 2 আসবে, 3 আসলে 3 আসবে, এইভাবে কিন্তু আপনার অ্যান্সারগুলো পাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি নিশ্চয়ই অনেক পছন্দ করেছেন, ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন সবার আগে সর্বশেষ ভিডিওগুলো পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।